সুন্দর একটি ভিডিও দেখে যাবেন শুরু থেকে পুরাটা ভিডিও, তাহলে বুঝতে পারবেন। বেশি কিছু না, ছোট ভাইয়ের বউ মার জন্য কিছুটা আয়োজন করেছি। যাই ছিল আমার সাধ্য মতন তাই করেছি। তবে ওরা ছিল, খুবই ভালো লাগছিল। দুইটা মেয়ে ছিল, আমার ছোট ভাইয়ের বউ, এমনকি আমার মাও ছিল। খুবই ভালো লেগেছে 3টা দিন। তবে আজকে মনটা ভালো না। ওরা সবাই চলে গেছে, আমার ঘরটা খুবই খালি হয়ে গেছে। এমনকি আমার ছোট মেয়েটারও মন খারাপ। ও তো কান্না করতেছে, ওর বোন চলে গেছে। ওর বোনকে ও আদর করে সাইফা ডাকে। আমার সাইফাটাকে তুমি কি বাগাই দিয়েছো, ও বলতেছে। যাই হোক, ওগুলো বলে আপনাদেরকে বোরিং করার দরকার নাই। তবে আমি আজকে রান্না করেছি এখানে গরুর মাংস। গরুর মাংস আগে আমরা কি করতাম, গরুর মাংসগুলা কষাইয়ে আলুগুলা দিতাম না। এখন আমি চিন্তা করতেছি গরুর মাংসতে আলুটা আমি একসাথে দিয়ে দিই, কারণ আলুটা তো আমরা সবাই পছন্দ করি, মোটামুটি সবাই পছন্দ করি। তবে গরুর মাংসর আলুটা আমিও পছন্দ করি, আমার থেকে অনেক পছন্দ। তো সেজন্য আলুগুলো অনেক বড় বড় করে সাইজ করে কাটছি, কেটে সম্পূর্ণ মশলা একসাথে দিয়ে মাখাইতেছি। এখানে আমার মনে হচ্ছে যে মাখানোর ভিতরে আমার মাংসটা হয়ে গেছে, এখান থেকে মনে হচ্ছে যে একটু খেয়ে ফেলি। যাই হোক, মজা করলাম। কাঁচা মাংস তো খাওয়া যায় না, সেটা আমি সবাই জানি। তবে মাংসটা অনেক স্বাদ হয়েছিল। তবে আমি এই আলুটা অনেক সময় কিন্তু মাংস কষাই আলুর সাথে আলুটা দিয়ে দিই, কিন্তু এবারে তা করি না। এবারগা আলু মাংস সব একসাথে মাখিয়ে বসিয়ে দিয়েছি। হালকা একটু কষানো জল দিয়ে দিয়েছি, ও সেই জলে রান্না করেছি। রান্নাটা কিন্তু অসাধারণ একটা মজা হয়েছিল। তো এখানে একটু জেতা রুই মাছ আনছি। রুই মাছটা কিছুই করি নাই, শুধু একটু ভুনা করেছি। এখন আবার আরেকটা কথা বলি, যোগ্য মূল্যের কি একটা দাম হয়েছে পেঁয়াজের। মানে সব কিছুতে কোরবান হতো, তাও মনটাকে বুঝাইতে পারতাম যে কোরবানি ঈদ, সে কারণে পেঁয়াজের এত দাম। এত দাম দিয়ে কিভাবে যে পেঁয়াজ খাবে, এমনকি তরকারির কেজি 150-200 টাকা করে হয়েছে তরকারির কেজি। সেখানে আমরা যে কি করে খাই, কি করে ছেলে মেয়েদেরকে মানুষ করব, সেটাই এখন ভেবে পাচ্ছি না। তবে তরকারি সবজির এত দাম হয়েছে, কারণ চারিদিকে প্রচণ্ড পানি হয়ে গেছে বৃষ্টির কারণে। সবজির অতিরিক্ত দাম হয়ে গেছে। তা এখন সবজির তো দাম হয়ে গেছে, ফেটে তো আর বুঝবে না, তাই না? আমাদেরকে খেতেই হবে। যাই হোক, কিনেও আনতে হবে। তো কিনে আনতে হলে তো আমাদের টাকার প্রয়োজন, সেই টাকাগুলো কোথায় পাই? তো আমার ভিডিওটা শেষের দিকে, সবার থেকে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে আপনাদের পাশে রেখে একটু ভালোবাসা দেবেন। আল্লাহ হাফেজ।